অনেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখেই চলে যাবেন, লাইক তো করবেনই না, কমেন্টও জানাবেন না যে ভিডিওটা কেমন হলো। আর অনেকে ধৈর্যই নাই সম্পূর্ণ ভিডিও দেখার। আজকে সম্পূর্ণ নতুন ও মৌলিক ডিজাইন নিয়ে হাজির হলাম আমি, ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল। সবাইকে বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে স্বাগত। আমাদের কাছে ছোট হোক, বড় হোক, হাইরাইজ বিল্ডিং হোক, প্রত্যেকটা বিল্ডিং কিন্তু সন্তানের মতো। আমরা ক্লায়েন্টের সরাসরি ল্যান্ড সার্ভে থেকে শুরু করে ডিজাইন, ড্রয়িং, প্ল্যান, এস্টিমেটিং A to Z সবকিছু করে দিই, মিস্ত্রিকে বোঝায় দিই, সাইট ভিজিট থেকে সবকিছু আমরা করে থাকি। তো আপনার স্বপ্নের বাসাটা ডিজাইন ড্রয়িং করতে চাইলে বা যে কোনো তথ্য নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপে আপনি আসতে পারেন। অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখলেই বুঝতে পারবেন যে এত ছোট জায়গাতে আমরা 5 বেডরুম কিভাবে সাজিয়েছি। আর একটা কথা হলো কি ভিডিওতে যদি আপনারা লাইক করেন সেক্ষেত্রে নতুন নতুন ডিজাইন করা বা ভিডিও মেক করার জন্য উৎসাহ জাগে। যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রত্যেকের ভিতরে কিন্তু একটা স্বপ্নের বাসা তৈরি হয়ে গেছে, মানে ভিতরে আর কি। তো আমার দোয়া রইল প্রত্যেকটা মানুষ যেন তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সেই স্বপ্নের বাসাটা বাস্তবায়ন করতে পারে বা তৈরি করতে পারে। অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন ইনশাল্লাহ। আজকের এই বাসাটার টোটাল বিল্ডিং এর খরচ, অথবা যদি আপনি একতলা করতে চান সেক্ষেত্রে কেমন খরচ হবে, বা যদি ফাউন্ডেশন এবং একটা ছাদ দিতে চান সেক্ষেত্রে কেমন খরচ হবে, প্রত্যেকটা খরচ আমি পার্ট বাই পার্ট দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা হচ্ছে আমার ওপেন স্ল্যাব ইন্টেরিয়র। দেখেন আমি বিস্তারিত বলবো, তার আগে দেখেন ফ্রন্টের ড্রয়িং, পাশে হচ্ছে বেডরুম, মানে 4টা ফ্যান ঘুরতেছে ড্রয়িং রুমে, 2টা বেডরুমে আর হচ্ছে ডাইনিং রুমে। ডাইনিং প্লাস কিচেন করা রয়েছে। আমি বিস্তারিত বলতেছি, দেখাইলেই বুঝতে পারবেন। পিছনে হচ্ছে বেডরুম, আর নিচে হচ্ছে 2টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং। আর উপরে আসলে হচ্ছে 3টা বেডরুম, সাথে হচ্ছে 2টা অ্যাটাচড বাথরুম। মানে উপরে কোনো কমন বাথরুম নাই। কেন নাই? কারণ নিচে হচ্ছে অলরেডি একটা কমন বাথরুম আছে। চাইলে উপরে যে থাকবে সে নিচ থেকে ওয়াশরুম সেরে আসতে পারবে। তো এই হচ্ছে আমাদের উপরের দেখেন প্ল্যান। 2টা ফ্রন্টে 2টা হচ্ছে আমাদের বেডরুম, পিছনে একটা বেডরুম, ফ্রন্টে হচ্ছে বেলকনি এবং টেরেস। এই সিম্পল। আমি বিস্তারিত দেখাচ্ছি, দেখালে আরও বুঝতে পারবেন। ওকে, আমি একটু ডিটেলস বলতেছি আপনাদেরকে। যদি আমি টপ ফ্লোরটা তুলে দিই এবং ফার্স্ট ফ্লোরটা তুলে দিই, টপ থেকে আমরা দেখি, টপ থেকে দেখলে আমরা বুঝতে পারবো। দেখেন এটা হচ্ছে আমাদের মেইন ডোর দিয়ে ঢুকবো হতেছে কোথায়? এই ড্রয়িং থেকে কেউ যাবো কিচেন এবং ডাইনিং। অনেকে বলতে পারে যে ভাই আপনি কিচেন এবং ডাইনিং এক জায়গায় করলেন, কিচেন তো অনেক জায়গা লাগে। দেখুন এখানে কিন্তু অনেক জায়গা আছে, আমি প্ল্যানে দেখাচ্ছি, তখন আপনি বুঝতে পারবেন, যে মাপগুলো দেখালে বুঝতে পারবেন যে কেমন জায়গা রয়েছে। তো এখানে আমাদের যদি আপনি কিচেন রুমের চিন্তা করেন, দেখেন এখানে আমরা চাইলে বক্স করতে পারবো, সিঁড়ির নিচে বক্স করতে পারবো, হিউজ জায়গা কিন্তু আমরা পাবো। আর মডার্ন বাসাগুলো যদি আপনি কম জায়গাতে অনেক বেশি ইউজ করতে চান তাহলে এই টেকনিকগুলো খুবই সুন্দর। আপনি যদি বাইরের বিল্ডিংগুলো দেখেন, বাংলাদেশে না অন্য কান্ট্রি, দেখবেন তারা কিন্তু এরকম অ্যাটাচড করে ফেলে, অর্থাৎ কিচেন এবং ডাইনিং এক জায়গায় করে ফেলে। এতে 2টা সুবিধা আছে। একটা জায়গা আপনার অপচয় কম হইলো, কম জায়গার ভিতরে আপনি অনেক কিছু পাইলেন, সাথে হচ্ছে দেখতে সুন্দর, মডার্ন লাগে। আর ডাইনিং থেকে সরাসরি যাব হচ্ছে এই বাথরুমে, কমন বাথরুমে। আর এই পাশে হচ্ছে আরেকটা বেডরুম, এবং এই বেডরুমের পাশে কিন্তু আরেকটা বেলকনি এবং এই পকেট ডোর রয়েছে। কারণ অ্যাজ এ ক্লায়েন্ট যাকে আমরা করে দিয়েছি তার এই দিকে অনেক ল্যান্ড রয়েছে, জায়গা রয়েছে, এখানে সে ইউজ করার জন্য পকেট ডোর লাগিয়েছে। অথবা অনেক সময় দেখা যায় যে আমাদের এই ড্রয়িং স্পেসে গেস্ট আসে, মহিলারা বা মেয়েরা চাইলে এখান থেকে যেতে পারে না, সেক্ষেত্রে সেই ডোরটা কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারবে। খুব ভালো একটা আইডিয়া। তো যদি আমরা উপরের তলাতে যাই, ফার্স্ট ফ্লোরে হয়তো বললাম, দেখেন সিঁড়ি দিয়ে আসার পরে আমরা পাবো হচ্ছে একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটা বাথরুম, আর এই বেডরুমের সাথে আর একটা বেলকনি রয়েছে, আর এই বেডরুমের সাথে এখানে টেরেস রয়েছে, ওপেন বড়, এই জন্য টেরেস বলতেছি। যাই হোক, এটা হচ্ছে আর একটা বাথরুম, এই রুমের অ্যাটাচড, আর এই রুমের কোনো অ্যাটাচড নাই এবং এখানে কোনো কমন বাথরুম নাই। এটা যে নিচ থেকে ইউজ করবে, নিচে যে বাথরুম রয়েছে ওই বাথরুমটা ইউজ করবে এই বেডরুমের মানুষ। এই হচ্ছে ডিজাইন। যদি টপে যাই, টপে খুব সিম্পল, এখানে আমরা হালকা গার্ডেনিং করার চেষ্টা করেছি। উনি এখানে কিছুই করবেন না, ফ্রেশ রাখবেন। তো চাইলে আপনি উপরেও রুফ ফ্লোরে অনেক সুন্দর করে ডিজাইন আপনি করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন যদি আমরা প্ল্যানে আসি, প্ল্যানে
এখানে প্রথম কথা হচ্ছে যে আমি একটু জায়গার মাপটা বলে দিতেছি যে 25 ফিট 10 ইঞ্চি বাই 28 ফিট 6 ইঞ্চি, 741 স্কোয়ার ফিট হয়, 1.7% হয়, 1.02 কাঠা, মানে 1 কাঠার একটু বেশি, খুব একটা বেশি না, একটু বেশি। তো প্ল্যানটা আপনি দেখেন, প্ল্যানটা এদিকে 25 ফিট 10, হালকা একটা পকেট গেটের জন্য 2 ফিট জায়গা। আর এখান থেকে যদি আমি প্রথমে ঢোকার পরেই পাবো ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসের সাইজটা হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি, 2টা উইন্ডো রয়েছে। এখান দিয়ে যাবো হচ্ছে ডাইনিং স্পেসে 16 ফিট 11 ইঞ্চি, প্রায় 17 ফিট, আর সিঁড়ি বাদই 12 ফিট 10 ইঞ্চি। খুব সহজে আমরা কিচেন এবং ডাইনিং হিউজ জায়গা পাবো। এখানে আমাদের ফ্রিজ, বেসিন সবকিছু রাখতে পারবো। এটা হচ্ছে বেডরুম 1, নিচের তলার ক্ষেত্রে বলতেছি, 12 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে কমন বাথরুম, 7 ফিট 8 ইঞ্চি বাই 5 ফিট। এইটা হচ্ছে বেডরুম 2, 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 6। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের অবস্থা। যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই, উপরের তলাতে যাই, তাহলে এখানে পাবো হচ্ছে বেডরুম 3, এটা হচ্ছে আপনার 12 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 6। আর এটা হচ্ছে আমাদের অ্যাটাচড বাথ, এটা হলো 7 ফিট বাই 4 ফিট। আর এখানে আমাদের 2টা অ্যাটাচড বাথরুম রয়েছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এইটা, অর্থাৎ বেডরুম 3 সাথে আর বেডরুম 4 এর সাথে। যদিও আগেই বলেছি কথাটা, মাস্টার বেডরুম 4, মানে বেডরুম 4 আর কি, 12 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি। আর এই বেলকনিটা হচ্ছে 5 ফিট। আর আমাদের এই বেডরুম 3 যে বেলকনি রয়েছে ফ্রন্টে, 3 ফিট 8 ইঞ্চি। সেম ভাবে বেডরুম 4 এর যে অ্যাটাচ বাথরুমটা 7 ফিট বাই 4 ফিট, আর বেডরুম 5 এর হচ্ছে 12 ফিট বাই 8 ফিট। আর এর পাশে একটা বেলকনি দেখাইছি ছোট্ট করে আর কি, বেশি বড় না, 2 ফিট 1 ইঞ্চি ভিতরে। এটা ইউজ করা যাবে খুব ছোট করে, মানে আমাদের ক্লায়েন্টের তার একটা ছিল, রিকোয়ারমেন্ট ছিল যে দিতেই হবে ছোট্ট একটা বেলকনি, যার কারণে দেওয়া রয়েছে। আপনি চাইলে এটা বাদ দিতে পারেন। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। এখন যদি আমার খরচ হিসাবে আসি এই বিল্ডিংটা, তো এখানে আমরা প্রত্যেকটা খরচ পার্ট বাই পার্ট আমরা হিসাব করে দিয়ে যে ক্লায়েন্টকে, যদিও এনাকে করে দিয়েছি রোমান ভাইকে, বাসা হচ্ছে বগুড়াতে, একদম পার্ট বাই পার্ট আমরা হিসাবটা করে দিয়েছি। তো আমরা পার্ট বাই পার্ট বললাম না, আমাদের ভিডিওটা লং হয়ে যাবে, আপনারা দেখে নেবেন। বাট আমি একটু টোটাল হিসাবটা প্রথমে বলতেছি, যে যদি শুধু ফাউন্ডেশন আপনি করেন, কথাটা বুঝবেন যে আপনি হয়তো সম্পূর্ণ বিল্ডিংটা করবেন না, ফাউন্ডেশন করে রাখবেন, সেক্ষেত্রে আমাদের এই পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে। সিমেন্ট লাগবে 244 ব্যাগের মতো, স্যান্ড লাগবে 712, ব্রিক্স মানে খোয়া লাগবে 6000-এর, আর ব্রিক মানে নাম্বার ইট লাগবে 5800, আর টোটাল আমাদের রড লাগবে 1366 কেজি। যদি শুধু আপনি ফাউন্ডেশন এবং পুরো ফ্লোর যেটা হয়, মানে মাটিতে যে আমাদের প্লিন্থ লেভেলে যে ফ্লোরটা হয়, সেই ফ্লোরটা করেন। যদি বলেন যে না আমি একতলা কমপ্লিট করব, সেক্ষেত্রে কেমন খরচ হবে দেখেন। আমি খরচটা বলতেছি, তার আগে একটু বোঝার চেষ্টা করেন টোটাল গ্রাউন্ড ফ্লোরে কেমন খরচ যাবে। আমরা এমনভাবে হিসাবটা করে দিই যে আপনি প্রত্যেকটা কাজের করার সময়, অর্থাৎ সাপোজ ধরেন যে আপনি একতলা কাজ করতেছেন, দেখেন আপনি কলামের কাজটা করতেছেন, তো এখন কলাম বাবদ কি পরিমাণ খরচ যাবে পার্ট বাই পার্ট হিসাবটা করে দেওয়া আছে, দেখেন একদম পার্ট বাই পার্ট। আপনি টি-বিম মানে বিমের কাজ করবেন, সেক্ষেত্রে খরচটা দেওয়া রয়েছে। স্ল্যাবে কেমন খরচ যাবে, ফলস স্ল্যাবে কেমন খরচ যাবে, ব্রিক ওয়ালে কেমন খরচ যাবে, ওয়াল প্লাস্টার করতে কেমন খরচ যাবে, লিন্টেল করতে কেমন খরচ যাবে, স্টেয়ার, টাইলস বাবদ। তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু আমাদের এখানে ম্যাটেরিয়ালস হিসাব থাকে। তো যার কারণে দেখা যাচ্ছে যে আপনি হিসাবটা খুব ইজিলি সাইটে মালামাল নিয়ে আসতে পারতেছেন এবং খুব ক্লিন এবং ক্লিয়ার হিসাব। তো যদি আপনি একতলা করতে চান, সেক্ষেত্রে এরকম ম্যাটেরিয়ালস লাগবে। রড লাগবে 2180 কেজি, সিমেন্ট লাগবে 320 ব্যাগ, স্যান্ড লাগবে 1325 সেফটি। খোয়ার জন্য আমাদের প্রায় 5335টা ইটের খোয়া করতে হবে। আর নাম্বার 1 ওয়ালের জন্য যে গাঁথনি ইট লাগবে 8100টা। তো এভাবে আমি খরচটা বলে দিচ্ছি, মানে এটা তো আমাদের ম্যাটেরিয়ালস হিসাব। আমি আপনাকে খরচ মানে কেমন খরচ যাবে একতলা করতে, কেমন খরচ যাবে সম্পূর্ণ ডুপ্লেক্স বাসাটা করতে, এটা পরে বলতেছি, একটু পরে জাস্ট বোঝার চেষ্টা করেন। এখানে টোটাল ফার্স্ট ফ্লোরের জন্য দেখেন উপরের তলার জন্য কেমন খরচ যাবে সেটা লেখা রয়েছে। টোটাল ফাউন্ডেশন এবং গ্রাউন্ড ফ্লোর মানে একতলা যদি আপনি কমপ্লিট করতে চান, সেটাও কিন্তু পার্ট বাই পার্ট আমরা এবং এক্সট্রা করে হিসাব করে দিয়েছি। এখানে দেখেন, হয়তো এগুলো আপনি বুঝতে পারবেন। আর আমি আপনাদের কাছে কেন বলি না সব কথা দেখায় দিই, বলতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, অনেকে দেখতে চান না। তারপরে দেখে নিন যে আমাদের ফাউন্ডেশন প্লাস গ্রাউন্ড ফ্লোর করতে কেমন খরচ যাবে। বলে দিই, রড লাগবে 3546 কেজি, সিমেন্ট লাগবে 567 ব্যাগ, স্যান্ড লাগবে 2037 সেফটি, খোয়া লাগবে প্রায় 11627টা ইটের খোয়া লাগবে। নাম্বার ইট মানে গাঁথনির জন্য ইট লাগবে 13900। আর যদি মনে করেন টোটাল বিল্ডিং এ কেমন খরচ যাবে, মানে টোটাল A to Z একতলা দুইতলা সব কমপ্লিট করতে, তাহলে এই পেজটা দেখলে বুঝতে পারবেন। টোটাল হচ্ছে রড লাগবে, যদি টোটাল বিল্ডিং আমরা হিসাব করতে চাই বা খরচ
লাগে। 5726 কেজি রড লাগবে, সিমেন্ট লাগবে 884 ব্যাগ, স্যান্ড লাগবে 3362 CFT, ব্রিক মানে প্রায় 16962টা ইটের খোয়া লাগবে, আর ওয়ালের জন্য লাগবে আমাদের নাম্বার ইট লাগবে 22000। এখানে আমাদের মানে স্কোয়ার ফিট দেওয়া রয়েছে টাইলসের, যে মেইন ফ্লোর মানে আমাদের ফ্লোর টাইলস লাগবে প্রায় 1540 স্কোয়ার ফিট, স্কার্টিং লাগবে 532 স্কোয়ার ফিট, বাথরুমে লাগবে 96 স্কোয়ার ফিট, বাথরুমে ওয়ালে লাগবে 336 স্কোয়ার ফিট। মানে আমরা আমাদের ক্লায়েন্টকে একদম পার্ট বাই পার্ট হিসাব করা থেকে শুরু করে খরচটাও বলে দিচ্ছি, যেন তার বিল্ডিং এর কাজ শুরু করার আগে সে যেন কনফিউজড না হয়। অনেকে আছে কম বলে শুরু করায়, তো এইটা খুব খারাপ একটা জিনিস, কারণ একটা মানুষের স্বপ্ন থাকে একটা বাসা করার, তাকে যদি আপনি ভুল সিদ্ধান্ত বা ভুল ডিসিশন দিয়ে প্রথমেই শুরু করান, লাগবে 20 লাখ বলে 10 লাখ, তো এটা যেন না হয়। যার কারণে আমরা পার্ট বাই পার্ট হিসাব করে এরকম ভাবে একটা বিল্ডিং এর টোটাল হিসাবটা করে দিই। এরকম ভাবে কিভাবে করে দিই আমি আবার দেখাচ্ছি। দেখেন এখানে একটা বিল্ডিং এর টোটাল হিসাব রয়েছে, ইট বাবদ, সিমেন্ট, রড, বালি, খোয়া, টাইলস খরচ, মেইন ফ্লোর, বাথরুম ওয়াল, স্কার্টিং, দরজা বাবদ খরচ, মেইন ডোর, তার বেডরুম ডোর, তারপর স্মল সাইজের ডোর মানে বাথরুমের যেগুলো, জানালা বাবদ, জানালা গ্রিল, বেলকনি, প্যারাপেট ওয়াল, সিঁড়ির রেলিং পর্যন্ত হিসাব, বাথরুমের খরচ, প্লাম্বিং, স্যানিটারি খরচ, ইলেকট্রিক্যাল খরচ, রঙের খরচ, এক্সট্রা খরচ থাকলে খরচ, সিভিল কন্ট্রাক্টরের পর্যন্ত খরচ। টোটাল আমাদের এই বিল্ডিংটা লাগবে প্রায় 33,75,254 টাকা। তবে আমাদের এটা ম্যাক্সিমাম 35 লাখ টাকা লাগবে, এর বেশি লাগবে না ইনশাল্লাহ, ম্যাক্সিমাম যদি সে খরচ করতে চায়। এই সময় এই বাজারে আজকে হলো 2024 12 মাস 29 তারিখ, মাথায় রাখবেন। আমি জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো বা সম্পূর্ণ দেখছেন কিনা। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেই থাকেন তাহলে আমি আবারও বলছি অবশ্যই এটা লাইক করবেন। আমরা অনেক কষ্ট করি আপনাদের জন্য, আপনাদের ইউনিক ডিজাইন শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।